হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সবাই কেমন আছো? এখন বাজে সন্ধ্যে 7টা আর আমি আর বাপি দুজনে মিলে বেরিয়েছি পাঁশকুড়া যাব। একটু বাপি আর মায়ের দুজনেরই মেডিসিন নেওয়ার ছিল, তাই ভাবলাম যাই, আরও কিছু বাজার করতে হবে। তো বেরিয়েছি আর এদিকে আমাদের স্কুটি কিছুতেই স্টার্ট নিচ্ছিল না। যাই হোক, অবশেষে নিয়েছি, অনেক দিনের হয়ে গিয়েছে তো তাই। আর আকাশটা ভীষণ ভালো লাগছিলো, তাই ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি। এখানে এসেছি নিরাময় মেডিকেল, যেটা একদম কিন্তু রয়েছে সোনারপুলের একদম পাশেই। হাটোই ডায়াগনস্টিক সেন্টার, যেটা অনেকেই তোমরা চেনো, একদমই তার গায়ে লেগে রয়েছে বলতে পারো। এখান থেকে মেডিসিন নিচ্ছিলাম ঠিকই, তবে একটা কথা শেয়ার করি, যেটা আমি কৌশিকী অমাবস্যার দিনেও বলেছিলাম ব্লগটাতে। তোমরা যদি কেউ আমার রেগুলার ভিডিও দেখে থাকো তাহলে শুনে থাকবে। যে ভিডিও শটটা দেখলে তোমরা মেডিকেলের, সেটা কিন্তু আমি করিনি, করেছে আমার বাপি। কখন ভিডিও শটটা নিয়েছে আমি দেখিনি, যখন এডিট করতে বসি তখন দেখলাম রয়েছে। সত্যি ফ্যামিলি সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব হয় না। যেই ফ্যামিলি সাপোর্টটা আমি কন্টেন্ট ক্রিয়েটার করার সময় ভীষণভাবে পাই, আমার ফ্যামিলি, আমার বিশেষ বন্ধু ভীষণভাবে সাহায্য করে। আর এই যে এই রাস্তাটা, যেখানে দুদিকে লরি দাঁড়িয়ে থাকে সবজি, আর চারিদিকে সবজির ডোলগুলো সাজানো থাকে, বেশ কিন্তু ভালো লাগে। আমাদের পাঁশকুড়ার সবজি মার্কেট বলতে পারো। চারিদিকে কুমড়ো, বেগুন, পেঁপে, লঙ্কা সব কিছু সাজানো, আর দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর স্টেশনটা দেখে বাপি বলছিল, আমরা ছোটোবেলায় স্টেশনটা কেমন দেখেছিলাম, আর আজকে স্টেশনটা দেখ কত সুন্দর করে বানানো চলছে। বানানো হলে কী হবে, সিঁড়িটা কিন্তু ভীষণ উঁচু। এখন এসেছি কেশাপাড়, চলে এসেছি। আমার ঘর মোছা মেশিনটা কি বলবো, মানে 2 মাস ছাড়া ছাড়া খারাপ হয়ে যায়। তোমাদের কারো জানা থাকলে একটু জানিও তো, এটা কীভাবে ঠিক করা যায়। বাপির তো প্রায় 3 মাস ছাড়া এই নতুন মেশিনই কিনে নিয়ে যায়। এতটা রাস্তায় এলাম, কোথাও বৃষ্টি হলো না। বাড়ির সামনে রাস্তায় আসতে একদম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। কিছু করার নেই, তো চলো এখন বাড়ি যাওয়া যাক।